নমস্কার, আমি ডক্টর অরুণিমা ঘোষ। আমি একজন সাইকিয়াট্রিস্ট। তো আজকে আমি একটা কমপ্লেন নিয়ে কথা বলবো, যেটা প্রচুর বাবা মায়েদের থেকে শুনতে পাই। কমপ্লেন আসে যে সেটা হলো যে বাচ্চারা কোনো কথা শোনে না, অথবা বাচ্চা যে কোনো কিছুতে বিরোধিতা করছে, যেটাই করতে বলছি সেটাতেই প্রচণ্ড অবাধ্য। তো অবাধ্যতার অনেকগুলো ভাব থাকতে পারে। সেটা হচ্ছে একটা, যখন টিনেজ বয়সী বাচ্চা বা যে বাচ্চা যখন টিনেজে যায়, তখন কিন্তু বাবা মায়ের সাথে একটা কনফ্লিক্ট, একটা বিরোধের জায়গা তৈরি হয়। তার একটা বড় কারণ হচ্ছে এই সময় বাচ্চার পার্সোনালিটি তৈরি হয়, এবং এই সময় বাচ্চার বাইরের জগতের ইনফ্লুয়েন্স অনেক বেশি, এবং পরিবারের বাইরের যে মূল্যবোধ তৈরি হওয়া, নিজস্ব মূল্যবোধ তৈরি হওয়া, এইটা কিন্তু এই সময় তৈরি হয়। এবং বাইরের জগৎ মানে ধরুন কোনো একজন রোল মডেল, দিদিমণি বা পিয়ার গ্রুপ, যেটা বন্ধুবান্ধবের প্রভাব, বন্ধুবান্ধবের কাছে আমার ব্যক্তিত্ব কীরকম হবে বা তাদের ফিডব্যাক আমাদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট হয়ে যায়। সেই সময় বাবা মায়ের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয়, এবং সেটা নিয়ে আমরা অনেক সময় খুব বিচলিত হয়ে পড়ি। তো এই ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কিছুটা কিন্তু এই সময় বিরোধিতা করা বা প্রশ্ন করা কিছুটা কিন্তু নর্মাল। তো আমরা এই জিনিসটাকে হ্যান্ডেল কীভাবে করব যাতে আমাদেরও সমস্যা না হয় আর বাচ্চারাও সঠিকভাবে বড় হতে পারে। দেখুন, একেবারে কোনো প্রশ্ন করবে না, প্রশ্নহীন অনুগত্যে একটা বাচ্চা বড় হচ্ছে, সে তাকে যদি আপনি এরকমভাবে মানুষ করেন যে তার কোনো প্রশ্ন করবে না, আপনি যেটা বলবেন সে সেটাই শুনে চলবে, এবং আপনি প্রচণ্ড স্ট্রিক্ট একটা রেগুলেশনসের মধ্যে তাকে রাখবেন। সবসময় যে আপনি যে নিয়মগুলো বলছেন সেগুলোর কোনো লজিক আপনি এক্সপ্লেন করবেন না। আপনি পেরেন্ট, আপনি বলেছেন মানে এটা ফাইনাল। তো এইভাবে যদি আপনি বাচ্চাকে বড় করেন, সেক্ষেত্রে কিন্তু বড় হওয়ার পরেও যে কোনো অথরিটির কাছে বাচ্চা যখন দাঁড়াবে, বাচ্চা কিন্তু সমস্ত কিছুই প্রশ্নহীনভাবে মেনে নেবে, এবং সেটা কলিগদের সামনে হোক বা বসের সামনে হোক বা পরবর্তীকালে স্পাউসের সামনে হোক, যখনই কোনো কিছুতে স্ট্যান্ড নেওয়ার জায়গা আসবে, সে কিন্তু নিতে পারবে না। তার কিন্তু সেলফ এস্টিম এবং কনফিডেন্স লো হবে, নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, অনেক বেশি ডিপেন্ডেন্ট হবে। এটা হচ্ছে অথরিটেরিয়ান প্যারেন্টিং। আরেকটা জিনিস হলো অথরিটেটিভ প্যারেন্টিং, যেখানে আপনি বাচ্চার সব কথা যে মেনে নিচ্ছেন তা নয়, আপনি নিজের একটা বাউন্ডারি সেট করছেন, কিন্তু আপনি যথেষ্ট নেগোসিয়েশনের জায়গা রাখছেন বাচ্চার সঙ্গে। আপনি রুলসটাকে, যেটা আপনি বলছেন সেটাকে আপনি এক্সপ্লেনও করছেন। প্রত্যেকটা জিনিসে আপনি না করছেন না, আপনি কিছু কিছু জিনিসে তাকে চয়েসেস দিচ্ছেন। অনেক বেশি চয়েস দিলে বাচ্চার ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চা এটা বুঝতে পারে যে আমার সিদ্ধান্তের একটা গুরুত্ব আছে, বাচ্চার মধ্যে একটা অটোনমির সেন্স তৈরি হয়, এবং এই চয়েস দেওয়াটা কিন্তু আমরা অনেক ছোটোবেলার থেকেই শুরু করতে পারি, এবং আপনার নিজের কন্ট্রোলের মধ্যেও রইল। আবার আপনি বাচ্চাকে চয়েসও দিলেন। বাচ্চার জামা কাপড় পছন্দের ক্ষেত্রে আপনি দুটো অপশান দেখাতে পারেন যে তুমি কোনটা পরতে চাও, বা আরেকটু বড় হলে বাচ্চার যখন কোনো একটা কিছু নিয়ে জেদ করছে, আপনি সেটাকে না করছেন, সেটার জায়গায় আপনি অন্য দুটো তিনটে চয়েস তাকে দিন, যাতে সে সেখান থেকে অন্তত একটা কিছু চুজ করতে পারে। এবং সেই সঙ্গে আপনি যে জিনিসটাকে না করছেন, সেটাকে আপনি কেন না করছেন, সেটাকে যদি আমরা যথেষ্ট ভালোভাবে এক্সপ্লেন করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার একটা সেন্স অফ অটোনমি তৈরি হবে। এবং যদি আপনি বাচ্চা যখন কোনো কিছু নিয়ে প্রশ্ন করছে, প্রশ্নর ক্ষেত্রে যেন আমরা বিরক্ত না হই, বা প্রশ্নর ক্ষেত্রটা যাতে বন্ধ না হয়, আলোচনার জায়গাটা যেন সবসময় খোলা থাকে। প্রশ্ন করাটা একটা কিন্তু খুব ভালো গুণ, যে আমি একটা জিনিস যখন আমি না করেছি সেটার লজিকটা কি, সেটা যদি কেউ জানতে চায়, সেটাকেও আমরা অনেক সময় কিন্তু বাচ্চাদের বেয়াদবি, বাচ্চা যথেষ্ট বেশি ম্যানার্ড নয়, সেটা আমরা বলার চেষ্টা করি। বাট একটা জিনিসকে, একটা চিরাচরিত সিস্টেমকে প্রশ্ন করার যে ক্যাপাসিটি, সেটা কিন্তু এই বয়সেই থাকে, এবং এই বয়সে থাকাটা একটা ভালো ব্যাপারও বটে। কারণ প্রশ্ন না করলে তো আমরা কোনো কিছুই পরিবর্তন করতে পারবো না। আমরা সমস্ত কিছু খুব মুখ বুজে এবং খুব অনুগতভাবে সব কিছু মেনে নেব, এবং সেটা যদি চলতে থাকে তাহলে কিন্তু সেটা মানুষটার পক্ষে ব্যক্তিগতভাবে ভালো না, সামাজিকভাবেও খুব একটা ভালো নয়। তো অথরিটেটিভ প্যারেন্টিংয়ে যেটা হয়, আমরা লিমিট সেট করি, আমরা বাউন্ডারি সেট করি, কিন্তু আমরা বাচ্চার সাথে নেগোশিয়েট করি, বাচ্চার সাথে আলোচনা করি, বাচ্চাকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করি, এবং বাচ্চাকে নিজেকে সিদ্ধান্ত নেওয়ার একটা কিছু কিছু জায়গা, কিছু কিছু ক্ষেত্র বা স্পেস আমরা খোলা রাখি। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের ভালো সেলফ কনফিডেন্স গ্রো করে। পরবর্তীকালে ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে তারা কিন্তু অনেক বেটার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নিজের জীবনে। ও আরও দু ধরনের প্যারেন্টিং হয়,
যেমন একটা হচ্ছে পারমিসিভ পেরেন্টিং। পারমিসিভ পেরেন্টিং হচ্ছে আপনি বাচ্চার সব কথা মেনে নিচ্ছেন, সে যেটা করতে চাইছে আপনি সেটাই অ্যালাউ করে দিচ্ছেন, বাচ্চার লাইফ একদম স্মুথ, কোনো রকম ফ্রিকশন তাকে আপনি ফেস করতে দিচ্ছেন না, কোনো রকম চ্যালেঞ্জ ফেস করতে দিচ্ছেন না, আপনি সমস্ত কিছু করে দিচ্ছেন। এই ব্যাপারটাকে হেলিকপ্টার পেরেন্টিংও বলা হয়। তো এইটা করলে যেটা হবে যে বাচ্চা কোনো চ্যালেঞ্জ বা কোনো স্ট্রেসের সম্মুখীন হলেই ভবিষ্যতে ওভারওয়েলড হয়ে পড়বে, বাচ্চা সবসময় আপনার উপর ডিপেন্ড করবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এবং বাচ্চার বিপথে যাওয়ার চান্সও অনেক বেশি থাকে, বাচ্চার ডিসিপ্লিন না হওয়ার চান্সও অনেক বেশি থাকে। তো এটাকে বলা হয় পারমিসিভ পেরেন্টিং। এটাও খুব একটা ভালো পদ্ধতি নয় পেরেন্টিংয়ের। আর আরেকটি পদ্ধতি হলো আনইনভলভ পেরেন্টিং, যেখানে আপনি সমস্ত কিছুতেই পারমিশন দিয়ে দিচ্ছেন, আপনি বাচ্চার জীবনে সেরকম ইনভলভ থাকছেন না। অবশ্যই এই ধরনের পেরেন্টিংয়ের ক্ষেত্রেও বাচ্চার অনেক বেশি ইনডিসিপ্লিন হওয়া, বাচ্চার ইম্পালসিভ হওয়া, রেকলেস হওয়া এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়ে যায়। তো সবথেকে ভালো যেটা হতে পারে যে বাচ্চাদেরকে ডিল করার সময়, যখন আমরা স্পেশালি অ্যাডোলেসেন্স পিরিয়ডে, যে আমরা যদি বাচ্চা যখন কোনো একটা কিছু নিয়ে আমাকে বিরোধিতা করছে, তাহলে আমরা তার পয়েন্ট অফ ভিউটা একটু শুনি যে সে কী বলতে চাইছে, এবং আমার যে পয়েন্ট অফ ভিউটা সেটাও রাখা হোক, এবং নেগোসিয়েশনের মাধ্যমে আমরা একটা বাউন্ডারি সেট করি, সো দ্যাট বাচ্চার মধ্যে একটা অটোনমির সেন্সও তৈরি হয়, একটা সেলফ কনফিডেন্সও থাকে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এর মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় নতুন জিনিস বাচ্চাদের থেকেও শিখতে পারি। অনেক সময় হতেই পারে যে আমরা এতদিন ধরে যে পদ্ধতিটা বা যে জিনিসটা জেনে এসেছি, এখন হয়তো সেটা একটা নতুন কিছু কনসেপ্ট এসছে, বা সে হয়তো শিখে আসছে তার স্কুল থেকে, ক্লাস থেকে বা টিচারদের থেকে। আমরা যদি একটু ওপেন মাইন্ড নিয়ে তার সাথে আলোচনা করি, হয়তো আমরা সেগুলো শুনতেও পাবো, এবং বাচ্চাদের সাথে আমাদের বন্ডিং এবং সম্পর্কটাও ভালো থাকবে।